বলুন তো, অফ ফর্মে থাকা একজন খেলোয়াড় কি শুধুমাত্র গডস প্ল্যানের দয়া এশিয়া কাপে খেলতে পারে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গম্ভীরের প্ল্যান? এই প্রশ্নটাই এখন দেশের ক্রিকেট প্রেমীদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। রিঙ্কু সিং 1 বছর আগে এই নামটা শুনলেই সবার মুখে হাসি ফুটত, কারণ ও ছিল ফিনিশারের নাম, দলের ভরসার নাম। কিন্তু আজ রিঙ্কু সিং এখন এই মুহূর্তে অফ ফর্মে। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, কোথাও তার ব্যাটে রান নেই। তবুও কেন সে এশিয়া কাপে সুযোগ পেল, এটাই আজকের আসল রহস্য। মঙ্গলবার ঘোষিত হলো ভারতের এশিয়া কাপের স্কোয়াড, আর সেই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলো শ্রেয়াস আইয়ার বাদ আর রিঙ্কু সিং দলে। অজিত আগারকর সংবাদ সম্মেলনে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছেন, দলে যথেষ্ট স্পিনার আছে, তাই একজন অতিরিক্ত ব্যাটার হিসাবে রিঙ্কু সিংকে রাখা হয়েছে দলে। শুনতে ভালো লাগে, কিন্তু মনে প্রশ্ন জাগে, অফ ফর্মের একজনকে কিভাবে এত বড় টুর্নামেন্টে তাকে সুযোগ দেয়া হলো? আর এখানেই উঠছে গৌতম গম্ভীরের নাম, কারণ রিঙ্কু আইপিএলে কেকেআর এর জন্য খেলেছে। গম্ভীর এখন ভারতের হেড কোচ, আর নির্বাচনে কেকেআর প্লেয়ারদেরই যেন বেশি সুবিধা হচ্ছে, এমন অভিযোগ তুলছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। ওদিকে যদি আপনারা লক্ষ্য করেন, ওয়াশিংটন সুন্দরের নাম, যিনি ইংল্যান্ড সিরিজে ম্যাচ জেতালেন, তাকেই বাদ দেওয়া হলো, তার বদলে নেওয়া হলো রিঙ্কু সিংকে। এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি গডস প্ল্যান নাকি গম্ভীরের প্ল্যান? কারণ রিঙ্কুর সাম্প্রতিক ফর্ম ভয়ঙ্কর হতাশাজনক। আইপিএলে 13 ম্যাচে মাত্র 206 রান করেছিলেন তিনি, সর্বোচ্চ 38 রান করেছেন। দেশের হয়ে শেষ হাফ সেঞ্চুরি করেছিলেন, তাও আবার 1 বছর আগে। ঘরোয়া ক্রিকেটেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। তাহলে এর সিলেকশন কতটা ন্যায্য? বিশেষজ্ঞরা বলছেন এটা একেবারে গম্ভীরের প্রভাব। ক্রিকেট প্রেমীরাও বলছেন কেকেআর এর ছায়া এখন জাতীয় দলে পড়েছে। কিন্তু শেষমেশ সবকিছুর উত্তর দেবে শুধু রিঙ্কুর ব্যাট। রিঙ্কু যদি ভালোভাবে জ্বলে উঠতে পারে, তাহলে এই সব ধরনের সমালোচনা মুছে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, রিঙ্কুকে সুযোগ দেওয়া কি উচিত হয়েছে নাকি অনুচিত? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।